আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু কোনো কিছু থাকতেছে না, সুখ নাই, শান্তি নাই, চারিদিকে অশান্তি, কি এক বাজে অবস্থা। এরকম অসংখ্য মানুষ আপনার আশপাশে, আমার আশপাশে আছে, আপনি খেয়াল করে দেখেন। অথচ আরেকজন মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়। আমি ইংল্যান্ডেও দেখেছি, রেস্টুরেন্টে কাজ করে, অল্প পয়সা বেতন পায়, অথচ এই মানুষগুলো কত সুখী, কত ভালো। মাশাআল্লাহ। বাংলাদেশেও দেখবেন আপনার আশপাশে এরকম অসংখ্য মানুষ আছে। সুবহানাল্লাহ। অটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কোনো রোগ বালাই নাই, কোনো ধরনের চিন্তা ফিকির কোনো কিচ্ছু নাই। দিন আনে দিন খায়, ঘুমায়, আল্লাহু আকবার ইবাদত বন্দেগী করে এবং এভাবে জীবনটাকে আটিয়ে দিচ্ছে। 5 কারণে মানুষের রিস্কের মধ্যে সংকট দেখা যায়। 1 নাম্বার, পাপ কাজে বেশি লিপ্ত হওয়া। ছোটখাটো ভুল দু একটা হতে পারে, কিন্তু আপনি ধারাবাহিকভাবে কবিরা গুনাহ করছেন, ধারাবাহিকভাবে আপনি অবৈধ কার্যক্রম এগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। আরেকজনের হক মারতেছেন, সৎ কাজ করতেছেন না, নামাজ কালাম ঠিক মতো পড়তেছেন না। তারপরে তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত ভালো মন্দ যখনই যা আসে কোনো পরোয়া করছেন না, আপনি খালি আল্লাহকে দোষারোপ করতেছেন। এই যে মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। সুতরাং রিজিকের মধ্যে যদি বারাকা পেতে চান, 1 নাম্বার কাজ হচ্ছে পাপকে বর্জন করা। 2 নাম্বার, সুদি কারবার যারা করে তাদের রিস্কের মধ্যে বারাকা আসে না। আপনার আশপাশে তাকায় দেখেন না, যেগুলো সুদখোর আছে, বিশ্বাস করেন, আপনি লিখে রাখেন, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। সুদখোর সুদি কারবার যখন করে, মাস শেষে ব্যাংক থেকে তুলে নিয়ে আসবে 50 লাখের এগেনস্টে 50,000, কিন্তু এই টাকা দিয়ে সে সুখী হতে পারবে না। চারিদিকের অশান্তি, নানান ঝটকি ঝামেলা তাকে চেপে বসবে, জেকে বসবে। এই জন্য সুদি কারবার করবেন না। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। সুদি কারবার বর্জন করেন, সুখী হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে প্রতারণা করা। মান গাশশানা ফালাইসা মিন্না। যে প্রতারণা করে সে আমার দলভুক্ত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বারাকা ধ্বংস হয়ে যায়। অনেকে কসম করে বলে, আল্লাহর নামে শপথ করে বলছি ভাই এই জিনিসটা ভালো জিনিস, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এটা 1 নাম্বার জিনিস মার্কেটের, এরকম অনেকে বলে থাকে। খবরদার, না, মিথ্যা কসম করবেন না। আর বেশি বেশি কসম করা এটা মুনাফিকের লক্ষণ, এটা মুমিনের লক্ষণ না। মুমিন খুব বেশি কসম করে না। তো এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসলে এই রিজিক কখনো বর্ধিত হবে না, এই রিস্কের মধ্যে বারাকা থাকবে না, প্রশস্ততা আসবে না, প্রশান্তি আসবে না। এরপর হচ্ছে অনেক মানুষ আছে অকৃতজ্ঞ। আপনার আমার আশপাশে অকৃতজ্ঞ মানুষগুলো, এরা কখনো রিস্কের মধ্যে বারাকা পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা ইব্রাহিমের আয়াত সাহাবীদেরকে কয়েকবার বলেছেন। আমাদের সামনে নবীজি এই শিক্ষা কতবার আলোচনা করেছেন, মানে হাদিসের মাধ্যমে। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু হাদিসটা আমরা দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত বাড়িয়ে দেবেন। আর যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত ছিনিয়ে নেবেন। তাওবা ইস্তিগফার বেশি না করার কারণে রিস্কের মধ্যে কমতে চলে আসে। আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখার কারণে রিস্কের মধ্যে কমতে চলে আসে। এই কাজগুলো মোটামুটি আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। নিয়ামতের শুকরিয়া আদায় করব, পাপ কাজ করব না, সুদ বর্জন করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিস্কের মধ্যে বারাকা দেবেন। আর এগুলো না করলে রিজিক সংকুচিত হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি করবেন। আল্লাহ বুঝদান করুন।